সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, তার সাহাবী এবং আমরা যারা অনুসরণ করছি তাদের সবার উপর। সকল প্রশংসা আল্লাহর জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক। আজকে আমাদের প্রথম ক্লাস। প্রশংসা আল যুক্ত হয়ে হয়েছে আলহামদু, সমস্ত প্রশংসা। রব্বুন প্রতিপালক, আর রব্বি প্রতিপালকের। ডান দিকে জের দানকারী অব্যয় থাকার বা কোন কারণে এটা রব্বি হয়েছে। আলামুন, আলামুনা বা আলামিনা, আল যুক্ত হয়ে গেছে আলামিনা। মালিক, মালিকুন, মালিকু, মালিকি। যে মালিকুন মালিকু হবে কখন? কোন শব্দ সামনে আল যুক্ত হইলে দুই পেশ এক পেশ হয়ে যায়, আবার অন্য একটা শব্দের সাথে সম্পর্কযুক্ত হলেও দুই পেশ এক পেশ হয়ে যায়। বিশেষণ নির্দিষ্ট করতে হলে তার সাথে আল যুক্ত করলে দুই পেশ এক পেশ হয়ে যাবে, অথবা কোনো শব্দকে অন্য একটা শব্দের সাথে সম্পর্কিত করলে এটা দুই পেশ এক পেশ হয়ে যাবে। এই কারণে এটা দুই পেশ থেকে এক পেশ হয়ে যায়। আবার যখন তার ডান দিকে কোনো জের দানকারী কোনো ঘটনা বিষয় থাকবে তখন এটা এক পেশ হয়ে যাবে এক জেরে। আচ্ছা, ঠিক তত একই নিয়মে হয়ে গেছে আপনার ইয়ামুন হয়েছে ইয়ামু, তারপর ইয়াউমি। ইয়া শব্দের অর্থ শুধু কেবলমাত্র, আর ইয়ামুন অর্থ দিন, আর ইয়াউমি অর্থ দিনের। আর মালিকুন শব্দের অর্থ হচ্ছে মালিক বা অধিপতি বা বাদশাহ। না আবুদু, না আবুদু শব্দটা হচ্ছে আবাদা থেকে। আবাদত তো সেই ইবাদত করেছে, না আবুদু হচ্ছে আমরা ইবাদত করি বা করবো। নাস্তাইনু আসছে আওয়ানা থেকে, আওয়ানা অর্থ সে সাহায্য চাইলো, আর নাস্তাইনু হচ্ছে আমরা সাহায্য চাইবা চাইবো। তারপরে শেষ পৃষ্ঠাতে আছে ইহদি। ইহদির মূল শব্দ ছিল হাদা। হাদা অর্থ সে পরিচালিত করেছে, আর ইহদি হচ্ছে পরিচালিত করো বা দেখাও বা প্রদর্শন করো। আর না, নাটা হচ্ছে আমার নাহনু সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম, অর্থাৎ নাহনু হচ্ছে মুক্ত সর্বনাম বা কর্তাবাচক, আর না হচ্ছে আমাদের যুক্ত সর্বনাম বা কর্মবাচক সর্বনাম। আচ্ছা, তারপরে সিরাতুন অর্থ একটি পদ, আর আল যুক্ত হয়ে হচ্ছে আর সিরাতুন পদটি। ঠিক ততটুকু মুস্তাকিমুন হচ্ছে মূল শব্দ, এর সাথে আল যুক্ত হচ্ছে মুস্তাকিমু, আর ডান দিকে জিয়া দানকে থাকার কারণে এটা হয়ে গেছে মুস্তাকিমি বা মুস্তাকিমা। আসেন আমরা আমাদের গ্রামারটা একটু রিভিশন করি। আর কালিমাতগুলি বা আরবি ভাষার শব্দ হচ্ছে তিন প্রকার: ইসমুন, ফেলুন এবং হারফুন। আর যদি আমরা হরকত বাদ দিয়া সুকুন দেওয়া পড়ি তাহলে কি হবে? ইসম, ফেল এবং হারফ। তো এই যে আমাদের এই সর্বনামগুলো আমাদের খুব প্রয়োজনীয়, এগুলো আমি আগে দিয়ে রাখছিলাম যে আপনারা যেন এটা শিখে ফেলতে পারেন। কারণ কি মুখস্থ হয়েছে এগুলা? হুয়া, হুম, আন্তা, আন্তুম, আনা, নাহনু বা হিয়া। তবে আমরা একটু মস্ত করি না? আমার সাথে সাথে যদি সবাই একটু বলেন, হুয়া হুম, ওয়াহুম সে তারা, ওয়াহুম সে তারা। সে তারা তারা আংতা আংতুম, আংতা আনতা আনতা আংতা আংতুম, তোমরা তুমি তোমরা। আংতা আংতুম, তুমি তোমরা। তুমি তোমরা তুমি তোমরা। আনা নাহনু, আনা নাহনু আমি আমরা। আমি আনা আমরা নাহনু, আমি আমরা। আচ্ছা, আমরা পরবর্তী সাইডে যাই। এখানে হচ্ছে আমাদের এই একটু আগে দেখলাম কি আমাদের সর্বনাম, মুক্ত এবং যুক্ত সর্বনাম। আর এখানে হচ্ছে আমাদের হার্ফ। হার্ফ গুলোকে এখানে আমরা মূলত এই লেভেলের জন্য আমরা চারটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জের দানকারী, এর সংখ্যা অবশ্য বেশি। বি, ফি, মিন, ইলা, আলা, মা, আ, লা, লি, ওয়া। ওয়া যখন প্রথম অর্থ ব্যবহৃত হবে তখন এটা জের দানকারী হবে, আর ওয়া যখন এবং অর্থ ব্যবহৃত হবে তখন এটা কোনো পরিবর্তন করবে না। ওয়া এবং ফা। ইন্না, আন্না হচ্ছে আমাদের জবরদানকারী, এবং লাম হচ্ছে সুকুন বা জজমদানকারী। তো আসলে আমরা যে হারফ জারগুলি পড়লাম, এইগুলো দিয়ে যদি আমরা এই হুর সাথে যুক্ত করি তাহলে কি আসে দেখেন। লায়ের সাথে যখন হু যুক্ত করি তাহলে কি আসতেছে আমাদের? লাহু। হুম যুক্ত করলে লাহুম। লাকা, লাকুম, লি, লানা। এখানে শুধু, হ্যাঁ, এখানে শুধু ইয়ার সাথে হবে লি। কারণ এখানে পঠনের রীতি অনুযায়ী যে ইয়ার আগের অক্ষরে জের ছাড়া আর কোনো অক্ষর নিতে পারে না সাধারণত। ব্যতিক্রম অবশ্য সবকিছুই আছে। আচ্ছা, তো এখন আমরা যদি এই শেষ ক্লাসে বলছিলাম যে মিন, আন, মা এর সাথে আপনার এগুলি যুক্ত করে করে একটু চর্চা করার চেষ্টা করবেন। করে থাকলে ভালো, যদি না করেন অন্তত আমরা একটা করি। হ্যাঁ, মিন হু, মিন অর্থ থেকে আমরা অর্থটা নেই, তাহলে হবে মিন হু তার থেকে, মিন হুম তাদের থেকে, মিন কা তোমার থেকে, মিন কুম তোমাদের থেকে, মিন নি আমার থেকে, মিন না আমাদের থেকে। ঠিক তদ্রূপ আমরা যদি এর সাথে বই যুক্ত করি অর্থাৎ কিতাব, তাহলে কি হবে? হু অর্থ কি? তার বা তাকে, কিন্তু বিশেষ সাথে যুক্ত হবে তার, তাহলে কিতাবু হু, তাহলে কি হবে? তার কিতাব। কিতাবু হুম, তাদের কিতাব। ঠিক এইভাবেই যদি আমরা রবকে যুক্ত করি তাহলে কি আসে দেখেন। আচ্ছা, এখানে যখন রব্বুন হয়ে যাবে রব্বুন, তাহলে রব্বুন রব্বু হবে কেন? এটা হবে এই জন্য যে রব যখন হুর সাথে যুক্ত হবে তখন এটা নির্দিষ্ট হয়ে গেল, যেমন তার রব, রব্বু হু তার রব, এই জন্য রব্বুন হু হবে না, এটা হবে রব্বু হু। একটু দেখেন, এরকম হয় বিষয়টা। রব্বু হু, রব্বু হুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা। কিন্তু রব্বের ক্ষেত্রে হয়ে যাবে রব্বি।
গত ক্লাসে শুধুমাত্র পুংলিঙ্গ দেখছিলাম, এখন আমরা পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ দুটো মিলিয়ে দেখবো। আসেন দেখি মুসলিমুনের স্ত্রীলিঙ্গ কি? মুসলিমাতুন, বা যদি শেষে সুকুন দিয়ে পড়ি তাহলে কি হবে এটার উচ্চারণ? মুসলিমা। মুসলিম, না, মুসলিম হবে পুল্লিঙ্গ আর মুসলিমা হবে স্ত্রীলিঙ্গ। মুমিনুন বা মুমিন হবে পুল্লিঙ্গ, মুমিনা বা মুমিনাতুন হবে স্ত্রীলিঙ্গ। ঠিক তদ্রুপ সলিহুন হবে পুল্লিঙ্গ আর সলিহা হবে স্ত্রীলিঙ্গ, সলিহাতুন। এই শব্দগুলি তো আমাদের একেবারে খুবই পরিচিত, তাই না? এগুলো তো আমাদের কাছে প্রায় বাংলার মধ্যে ব্যবহার হয়ে আসছে আজকাল। মুসলিম, মুসলিম, মুসলিমা, মুমিন, মুমিনা, সলি, সলিহা। আচ্ছা, তো এখন দেখেন এগুলি ছিল আমাদের সিঙ্গুলার বা এক বচন। যখন বহু বচন হবে তখন এগুলি হবে মুসলিমুনা, মুসলিমিনা, যেটা আমরা আগে পড়ছিলাম। আর যখন স্ত্রীলিঙ্গ হবে তখন এখানে শুধু এই তা এবং মিমের মাঝখানে একটা আলিফ যুক্ত হয়ে যাবে, যেমন মুসলিমাতুন, মুসলিমাতিন, মুমিনাতুন, মুমিনাতিন, এই সলিহাতুন, সলিহাতিন। এখন ধরেন যে এখানে সলিহাতুন, সলিহাতিন কেন হবে? এটা আমরা প্রথম ক্লাসে আমাদেরকে দেখাইছিলাম যে আল্লাহু, আল্লাহ, আল্লাহি তিনটা আকারে এই বিশেষ্যগুলি অবস্থান করতে পারে। তো এর আগে আমরা কোনো টার্মিনোলজি নিয়ে আসি না, আজকে আমি প্রথম আপনাদের কাছে টার্মিনোলজিটা নিয়ে আসলাম যে এই হুটাকে বলা হবে মারফু বা পেশযুক্ত, আর হা অর্থাৎ জবাবটা হবে মানসুব, আর জেরটা হবে মাজরুর। তাহলে মারফু, মানসুব, মাজরুর এই তিনটার যে কোনো একটা অবস্থায় আমাদের বিশেষ্যগুলি থাকবে। ঠিক তদ্রুপ যখন স্যার আমরা স্যার মারফু মানসুব এবং মাজরুর না মাজরুর। মাজরুর, মাজজুমও একটা আছে, ওখানে আমরা পরে যাব। আমি আস্তে আস্তে আগাচ্ছি যেন আপনাদের বার্ডেনটা না হয়ে যায়। এটার মানেটা কি স্যার, এই যে তিনটার? এই যে যেমন আল্লাহু হচ্ছে মূল শব্দ আল্লাহ, আর আল্লাহ যখনই জবর হবে তখন হয়ে যাবে আল্লাহ কে, অর্থাৎ এখানে কে যুক্ত হবে, আর আল্লাহি হবে আল্লাহ হক। মানে সাধারণত এভাবে অর্থ হবে, হ্যাঁ। জবর হলে হবে আল্লাহ কে, আর আপনার জের হলে হবে আল্লাহ হক। হ্যাঁ, ঠিক তদ্রুপ মুসলিমান হচ্ছে মুসলমান, আর মুসলমান হচ্ছে মুসলমান কে, আর মুসলিমিন হচ্ছে মুসলমান, মুসলমানের। ঠিক আছে? ঠিক তদ্রুপ এটা যখন প্লুরাল হয়ে যাবে তখন এই তিনটার যে কোনো একটা ফর্ম থাকবে, কিন্তু প্লুরালে মারফুটা হবে এক ধরনের, আর মানসুব এবং মাজরুর হবে একই শব্দ দিয়ে, যেমন মুসলিমিনা, মুসলিমিনা। জবরের অবস্থা হবে আমার মুসলিমিনা দিয়ে, এবং জেরের অবস্থা হবে মুসলিমিনা দিয়ে। আর এটা কি বোঝার উপায়টা হচ্ছে এই মিম অক্ষরে, অর্থাৎ উনা, ইনা বাদ দিলে যেটা মিম থাকে, মিমের উপর যদি পেশ থাকে তাহলে এটা ধরতে হবে মারফু বা আমার মূল শব্দ। আর মিমের নিচে যদি জের থাকে তাহলে এটা হতে পারে মানসুব অথবা মাজরুর। তাহলে মানসুব হবে কখন আর মাজরুর হবে কখন? ওই যে আমি এই হারফু জার দেখালাম এবং হারফু নসব দেখালাম এই যে আগের ক্লাসে। আর এই যে এইগুলি যদি থাকে এই বি থেকে ওয়া পর্যন্ত বলে হারফু জার। হারফু জার থাকলে হয়ে যাবে জের, আর যদি ইন্না আন্না থাকে তাহলে হবে এটা জবর। এখানে আমাদের এই দুটো ফর্ম আসছে, মুসলিমিনা, মুসলিমিনা। অর্থাৎ মুসলিমনা হবে পেশের ফর্ম, আর মুসলিমিনা, আর মুসলিমিনা এই মাজরুর অথবা মাসরুর যে কোনোটাই হইতে পারে তার পূর্বে যে শব্দ বা অব্যয় পড়বে তার উপর ভিত্তি করে। আজকে আমরা পড়বো ক্রিয়া এবং ফাতিহার শেষ আয়াতটা। আর কিছু প্রশ্নমূলক কথাবার্তা, ফেল বা ক্রিয়া। ক্রিয়া আমাদের এখানে সাধারণত চার প্রকার আমরা বলে থাকি। আর মূল ক্রিয়াটা হবে তিন অক্ষরের, প্রায় 95% ক্রিয়া হবে তিন অক্ষরের। যেমন আলা, হ্যাঁ, ফা আইন লাম দিয়া আলা হচ্ছে সে করেছে। ফা তা হা দিয়ে হচ্ছে ফাতাহা, সে খুলেছে বা বিজয় হয়েছে। নুন সদ র দিয়ে হচ্ছে নাসর, সে সাহায্য করেছে। দদ র বা দিয়ে হচ্ছে দরবা, সে প্রভাব করেছে। এগুলো হচ্ছে বার্বের উদাহরণ। তো এখন এই বার্বগুলি আমাদের প্রধানত মাদি, মুদারি, আমর, নাহি এই চার ধরনের হয়ে থাকে। আর আমরা এখন মাদি মুদারি নিয়ে কিছুটা আলোচনা করবো। মাদি হচ্ছে অতীতকাল, আর মুদারি হচ্ছে অনতীত। কারণ এটাকে অনতীত বলছি এই জন্য যে কারণ ওর ভিতরে ভবিষ্যৎকাল রয়েছে এবং বর্তমান কাল রয়ে গেছে। শুধু মাদি হচ্ছে এককভাবে অতীতকালকে নির্দেশ করে। তো এখন আসলে আমরা বাংলা ভাষায় কর্তা বচন কাল অনুযায়ী আরবি ভাষার বিভিন্ন যেমন রূপ হয়, বাংলাতেও কিন্তু এরকম কিছু হয়। এখন দেখেন, আমরা যদি মূল বাক্যটা নিই কর, তাহলে এর সাথে করেছে, করেছো, করেছি, বলেন তো এই করেছের সাথে কর্তা কোনটা আসবে? এই যে সে করেছে, করেছের সাথে আসবে কোনটা কর্তা? সে করেছে। সে আসবে। করেছো বললে আমরা বুঝবো কি? তুমি করেছো। তুমি করেছো। করেছি বললে বোঝাবে আমি করেছি। আমি করেছি। তো ঠিক এই বাংলাতে যেমন আপনার এই কর্তা বচন কাল এবং করে করবে বা করা করবে করি করব, এই আরবিতে এরকমই আছে। তাহলে এই করেছে বলে আমরা বুঝে যাবো যে সে, আর করেছে হচ্ছে তুমি, করেছে হবে আমি। তো বাংলাতে কিন্তু সে এবং তারা দুটোর ক্ষেত্রে হবে করেছে।
ঠিক তদ্রুপ তুমি তোমার ক্ষেত্রে হবে করেছো এবং আমি আমার ক্ষেত্রে হবে করেছি, কিন্তু আরবিতে প্রত্যেকটার জন্য হবে ভিন্ন ভিন্ন। এখন আমরা একটু দেখে নেই। আরবিতে হবে কি, সে করেছে অর্থাৎ ফাআলা। এর ভিতরে কি কি আছে? কর্তা আছে, বচন আছে এবং কাল আছে। তাহলে কর্তা আছে কি? হুয়া। হ্যাঁ, ঠিক আছে। কর্তা হবে হুয়া। বচন কি? এক বচন। আর কাল হচ্ছে কি আমাদের অতীত কাল। ঠিক তদ্রুপ। কাল। হ্যাঁ, ফাআলতা, এটা আমাদের তাহলে এখানে কি কি আছে? কর্তা হচ্ছে আংতা। তুমি। হ্যাঁ, আংতা বা আন্তা। হ্যাঁ, আংতা। আর এখানে কর্তা হবে আনা। আনা। হ্যাঁ। আনা, হ্যাঁ। তো ঠিক তদ্রুপ আমরা যখন আবার তারাতে আসবো, বাংলাতে একই থাকবে কিন্তু আরবিতে একটা হয়ে গেছে কি আলু। এখানে পেশ, ওয়াও সুকুন এবং আলিফ যুক্ত হয়েছে। ঠিক তদ্রুপ যখন তোমরা হবে তখন হয়ে যাবে আলতুম। এটার তেলে কর্তা কি হবে? এটার আংতুম। এটা কর্তা আংতা। এটা কর্তা হুম, হুয়া হুম। আংতা আংতুম। এটা হবে আনা। আনার জন্য হয়েছে তু। আর ঠিক তদ্রুপ যখন আমরা আসবে তখন এটা কি হবে? আলনা, নাহনু। অর্থাৎ হ্যাঁ, তো এর কর্তা কি হবে? আমরা। আমরা কি? নাহানু। এর কর্তা হবে নাহানু। এই গেল আমাদের অতীতের ফর্ম। এখন আসেন আমাদের অনতীত ফর্ম। অতীতের ফর্মটা কি হবে? এই অতীতকে চিনার জন্য চিহ্ন হচ্ছে এই শেষ দিকে। যেমন জবর, পেশ, ও সুকুন আলিফ, তা, তুম, তু, না। এগুলি হচ্ছে অতীতকালের কর্তা দিয়ে ভার্বকে চিনার উপায়। আর যখন ভবিষ্যৎ বা বর্তমান হবে তখন এটা দুদিকে দেখতে হবে, প্রথমে এবং শেষে। প্রথমে হচ্ছে ইয়া, শেষ হবে পেশ। তাহলে ইয়া, ইয়াফ আলু অর্থাৎ সে করে বা করবে। তারপরে তাফ আলু, তা এবং পেশ হয়ে গেল তুমি করো বা করবে। ঠিক তত আমি হলে কি হবে? আফ আলু, আমি করি বা করবো। ঠিক তত এটার বহু বছর আসতেছে আমাদের ইয়াফ আলু না। এটা আসছে তাফ আলু না। আর এটা আসবে নাফ আলু। ইয়াফ আলু, ইয়াফ আলু না। তাফ আলু, তাফ আলু না। আফ আলু, নাফ আলু। এই হলো আমাদের মোট 6টা ফর্ম আমরা এখানে দেখলাম। এগুলিকে আমরা যদি এখন ফালা দিয়ে অতীতকালের ইয়েতে অর্থ সহ আমরা নিয়ে যাই, দেখেন আমরা এখানে হওয়ার সাথে ফাআলা, হুম, ফাআলু, আনতা ফালতা, আনতু ফালতু, আনা ফালতু, নাহনু ফালনা। এখানে শেষে যে চিহ্নগুলি হয় এগুলি আমি এখানে নিয়ে আসছি, আপনারা যদি একটু খেয়াল করে দেখেন। শীতকালে আমরা এই ফালা থেকে এই 6টা ফর্ম পাইলাম। এই যে আমরা আমাদের এই কোর্সের ইয়েতে বলে থাকি যে আমরা 120টা শব্দ শিখে প্রায় 40,000 শব্দ, যা পুরাণের অর্ধেকের বেশি বার মানে রিপিট হয়েছে। এটা আমরা কিভাবে বুঝবো এর একটা উদাহরণ আমরা আজকে দেখবো। এই যেমন ফালা থেকে এখানে হলো 6টা অতীতের, আর আমার 6টা হবে বর্তমান বা ভবিষ্যৎকালের। একটু দেখেন আমাদের এটা। হুয়া ইয়াফআলু, হুম ইয়াফআলুনা, আনতা তাফআলু, আনতুম তাফআলুনা, আনা আফআলু, নাহনু নাফআলু। এগুলো হচ্ছে আমাদের অতীতকালের ওই মূল ভার্ব হচ্ছে কি আমাদের ফাআলা। ফাআলা থেকে আরো 6টা আসলো ভবিষ্যৎ বা বর্তমান কালের জন্য। অর্থাৎ আমরা যখন কেউ চলে যায় তখন তাকে পিছন থেকে দেখতে পাই না, ঠিক তদ্রুপ এই অতীতকালের ভার্বগুলোকে আমরা এই পিছন থেকে, এদিক থেকে আমরা চিহ্ন দেখে এটা চিহ্ন যেটা অতীতকালের ভার্ব। ঠিক তদ্রুপ কেউ যদি আসে তাহলে আমরা তাকে সামনে থেকে দেখি, কিন্তু এখানে সামনে এবং পিছনে দুটোই দেখতে হবে। সামনে বসবে কি ইয়া, তা, আলিফ নুন এবং শেষ করবে পেশ অথবা ওয়াও নুন। এই ক্লু দিয়ে আমরা এটাকে মনে রাখার চেষ্টা করবো এবং এই সূত্রটা কিন্তু মুখস্থ করতে হবে, কারণ এটা একটা সূত্রের মতো ফালা। এখন আসলে আমরা এই দুটাকে একসাথে নিয়ে আসি। হুয়া ফাআলা মুদারি হবে, অর্থাৎ অনুষ্ঠিত হবে ইয়াফ আলু। হুম ফাআলু, ইয়াফ আলু না। আনতা ফাআলতা, আনতুম, আনতা ফাআলতা, আনতা তাফ আলু, আনতুম ফালতুম তাফ আলু না। আনা ফালতু আফ আলু, নাহনু ফাআলনা নাফআলু। আমরা এভাবে একটু মশক করতে চেষ্টা করি। এখন আবার দেখবো যে এই যে বিশেষ্য কিন্তু গঠন হয় ক্রিয়া থেকে। যে ফালা থেকে কিভাবে বিশেষ্য হয় একটু দেখেন। যে এই ফালা, এটার সাথে এই মাঝখানে একটা আলিফ যুক্ত করে এটা হলো ফাইলুন, অর্থাৎ যে কাজটি করে, অর্থাৎ কর্তা। ঠিক তদ্রুপ মিম এবং ও যুক্ত হয়ে হয়ে গেল মাফউলুন, অর্থাৎ কাজের প্রভাবটা যার উপর পড়ে, অর্থাৎ কর্ম। আর এই ক্রিয়াটার নাম বা কাজের নামটা হবে এরকম যে এই মাঝখানের উপরে একটা সুকুন হবে। আর প্রথম অক্ষরে জের জবর অথবা পেশ ঠিক মনে হতে পারে। যে নিচেটা আমি ইন্ডিকেট করছি, যেমন পেলুন, এটা হবে ক্রিয়া বা ক্রিয়ার নাম। তাহলে ফুলুন, ফাআলুন, পেলুন, এই তিনটা যে কোনোটাই হতে পারে। একটু পরে আমরা এগুলি উদাহরণ দেখতেছি না। এই 6টা কিন্তু আমরা আগেই পড়ছি বারবার, আজকে শুধু এই তিনটা আনলাম নতুন: ফাইলুন, মাফুলুন এবং পেলুন। ফাইলুন হচ্ছে কর্তা, মাফুলুন হচ্ছে কর্ম, পেলুন হচ্ছে ওই কাজটার নাম। অর্থাৎ আমাদের একটা সমস্যা আছে, আমরা ঠিক মতো পড়ি না এই জন্য। হ্যাঁ, একটু অন্য যদি কিছুকে আমরা যেরকম গুরুত্ব সহকারে নেই, হ্যাঁ, চাকরি বাকরির ক্ষেত্রে একটা পড়তে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, অমুক পরীক্ষা দিতে হবে, ওখানে যে গুরুত্বটা দেই আমরা এখানে সেই গুরুত্বটা দিচ্ছি না, যার জন্য মাথায় এটা ম্যাপিং হইতেছে না ঠিক মতো। রিসার্চ এরকম 6 রকম তালামাল কোরআনা ওয়াল্লামাহু,
তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে কোরআন শিখে এবং শিখা দেয়। আর আমাদের দেশে এটা হয়ে গেছে শুধুমাত্র দেখে দেখে রিডিং পড়াটাকে আমরা এই যে হাদিস আছে হাদিসের শিক্ষা বা আমল হিসেবে ধরে নিচ্ছি, কিন্তু না, এই হাদিস আমল হচ্ছে শুদ্ধ করে পড়া, বোঝা, আমল করা এবং প্রচার করা। এই সবগুলি হুম। হচ্ছে এই হাদিসের আমল। অথচ দুর্ভাগ্যজনক ভাবে হলেও আমরা শুধু না বুঝে, না আমল করে শুধু পঠনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছি। যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক পথে দুর্বল নিয়ে আমাদের যাবেন। আমল, সবচেয়ে দুর্বল হ্যাঁ, আমল। হ্যাঁ, হ্যাঁ। তো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই কোরআনের জ্ঞান যখনই আমরা নিতে যাব তখনই শয়তান খুব আষ্টে পৃষ্ঠে আমাদেরকে বাধা দানে সক্রিয় থাকবে। এটা আমরা যেন খুব ভালোভাবে উপলব্ধি করি, শয়তানকে হারিয়ে আমরা যেন এই কাজে লিপ্ত হতে পারি। তাহলে আসেন আমরা আমাদের তাহলে আজকের এইগুলি ছিল, যে কারণ গত তিনটি ক্লাসে কিন্তু আমি এই যে অতীত এবং অনতীতের বার্ডগুলি নিয়ে আসছি। আজকে শুধু নতুন দেখালাম ফাইলুন, মাফুলুন এবং ফেইলুন। আশা করি এগুলি আরো কয়েকদিন পড়লে আপনাদের জন্য মুখস্থ হয়ে যাবে বা সহজ হয়ে যাবে। তাহলে আসেন এখন বাস্তব উদাহরণ আমরা চলে যাব। যেমন আবাদা, এই শব্দটা আমরা কিন্তু পড়ছি, তাই না? সূরা ফাতিহাতে পড়ছি এবং সূরা আর কিসে পড়ছি একটু কি মনে করেন তো? আবাত্তুম কোন সূরাতে আছে এটা? কাফেরুন। সূরা কাফিরুনে আছে, কাফিরুনে। যে সূরা আবাদার, কাফেরুন। হ্যাঁ, আবাদার মূল শব্দ হচ্ছে আবাদা, আর এটার অতীত হবে ইয়া, ইয়াবুদু। আচ্ছা, তাহলে এই আবাদার ছয়টা ফর্ম হচ্ছে অতীতে এরকম: আবাদা, আবাদু, আবাত্তা, আবাতুম, আবাদু, আবাদ না। যেমন সে উপাসনা অথবা ইবাদত করতে করবে, ঠিক ওইরকম তারা, তুমি, তোমরা, আমি, আমরা, এগুলো হচ্ছে অতীতের ফর্ম। এই যে ফালার সাথে যদি আপনি মিলাই নেন, তাহলে এই যে আবাদার সাথে এইটা যুক্ত হয়ে, তো মূলটা ছিল এই পেশ ও আওয়াল যুক্ত হলে আবাদু। ঠিক তদ্রুপ এই যে তা, তুম, তু, না, একটু খেয়াল করবেন যে তার সাথে কিন্তু মিল আছে, আংতা, আবাত্তা, আংতুম, আবাত্তুম, এই দুইটা সহজে মনে রাখা যায়। কিন্তু আনার সাথে হবে তু, নানের সাথে হবে না। এটা একটু কষ্ট করে মনে রাখতে হবে, আনার সাথে হবে তু, নানের সাথে হবে না। আমরা এখন অনতিতে চলে যাই, তাহলে এখানে কি হবে? ইয়াবুতু, ইয়াবুতু না, তা আবুতু, তা আবুতু না, আবুতু না, আবুতু। প্রথমে বসছে ইয়া, তা, আলিফ, নুন, শেষে বসছে পেশ এবং ওয়াও নুন। এখন আসেন এই যে যেটা আমি বোঝাতে চাইছিলাম আপনারা বোঝেন নাই, এখন আবাদার সাথে বোঝেন এই ফালা, আবাদা। এই যে দেখেন, শুধু এটা বুঝলেই হবে। আহ এই দেখেন এই ফাল আর এই তিনটা ফর্ম হচ্ছে কিভাবে: প্রথম ফর্মে আলিফ যুক্ত হয়েছে, দ্বিতীয় ফর্মে মিম এবং ওয়া যুক্ত হয়েছে, এবং তৃতীয় ফর্মে মাঝখানের অক্ষরে সুকুন বসছে। আসেন আমরা এটাকে আবাদা দিয়ে তৈরি করি। আপনারা তো দেখতে পাচ্ছেন না? তাহলে জি এখানে জি। কি হবে? কি দেখতে যে পাচ্ছি স্যার? হ্যাঁ, তাহলে এখানে কি হবে? আইনের উপর, এই তিনটে কিন্তু আমাদের আবাদার মূল অক্ষর। আইনের উপর হয়ে যাবে জবর। এরপর কি হবে? এখানে একটা আলিফ যুক্ত হয়েছে, আলিফ যুক্ত হয়ে যাবে, আলিফ। তারপরে অক্ষরে জের হবে, অর্থাৎ বার্ডিস হবে জের। তারপরে যেহেতু এটা বিশেষ বানাচ্ছি, তাহলে অবশ্যই বিশেষের শেষ অক্ষরে সবসময় আমাদের কি থাকবে? দুই পেশ থাকবে। এই যে আবিদুন, এই শব্দটা আমরা পড়ছি না? এই আবিদুন কিভাবে হয়েছে বুঝছেন তো? এই যে ফাইলুনের ফর্মে আবিদুনটা হইল, এই বিষয়টা বোঝান। ঠিক আছে, ফাইলুনের সাথে কিভাবে আবিদুনটা হইলো? মূল শব্দ ছিল ফাআলা, এটা ছিল আবাদা, আর ফাইলুন আবিদুন। আচ্ছা, তারপরে আছেন মাফউলুন। তাহলে কি হবে? আইনের প্রথমে একটা মিম যুক্ত হবে, হ্যাঁ, মিমে একটা জবর হবে, আর আইনে একটা সুকুন হবে। কেউ যদি পারেন একটু আমাকে হেল্প করেন। সুকুন হবে, হ্যাঁ। তারপরে বায়ের উপর পেশ হবে, এবং বায়ের সাথে একটা ওয়াও যুক্ত হবে। তাহলে মা, বু, আর যেহেতু এটা বিশেষ্য বা নাউন, শেষ অক্ষরে সবটাই হবে দুই জবর। তাহলে কি হয়ে গেল? এটা মাবুদুন, অর্থাৎ মাবুদ। ঠিক আছে না? মাবুদ শব্দটা আমার পরিচিত না? তাহলে মাবুদ শব্দের রুট হচ্ছে আমাদের আবাদা। ঠিক তদ্রুপ এখানে যদি এটাকে আমরা দিই, তাহলে এটা ফর্মটা হবে অবশ্য জের না দিয়ে হবে এটা জবর দিয়ে। আ, এখানে হয়ে যাবে সুকুন, আর এখানে হয়ে যাবে আব্দুল। আব্দুল শব্দ, এই তিনটা শব্দ কিন্তু আমরা শুনছি, এবং আজকাল এটা বাংলার মতো হয়ে যাচ্ছে। কারণ আবিদুন কি? ইবাদতকারী। মাবুদুন হচ্ছে আমাদের মাবুদ, যে ইবাদত গ্রহণ করে, ইবাদত গ্রহণকারী। আর আব্দুল হচ্ছে আমাদের যে বান্দা বা যে ইবাদত করে। আশা করি এর ফর্মটা কিভাবে গঠিত হয়েছে আপনারা আহ কিছুটা হলে বুঝছেন। এরপরে হয়তো আমরা আরো বুঝাবো, তখন হয়তো আপনাদের এটা আয়ত্তে এসে যাবে। আসলে আমরা আরেকটা উদাহরণে যাই। নাসারো ইয়াংসুরু, নাসারু ইয়াংসুরু না, নাসারতা তাংসুরু, নাসারতুম তাংসুরু না, নাসারতু আংসুরু, নাসার না নাংসুরু। এখানে হচ্ছে নু আলিফ, এখানে হচ্ছে নুন। খেয়াল করবে, এটা এই যে ফালার ফর্মে আপনার এই যে শেষের দিকে যুক্ত হয়েছে, আর এখানে প্রথমে এবং শেষে যুক্ত হয়ে এটা হলো। এবং এই
তিনটা কি হলো? নাসির, মানসুর এবং নাসরুন। নাসির শব্দটা পরিচিত না? নাসার শব্দের অর্থ হলো সে সাহায্য করেছে, আর নাসির কি হবে? সাহায্যকারী। আর মানসুর হচ্ছে কি? যে সাহায্য পেয়েছে, সাহায্য প্রাপ্ত। আর নাসর হচ্ছে এটার নাম, সাহায্য। নাসর শব্দের অর্থ সাহায্য, নাসিরুন হচ্ছে সাহায্যকারী, মানসুর অর্থ সাহায্য প্রাপ্ত। তো এই নাসিরটা হচ্ছে আমাদের এই ফরম্যাট ফাআলুন থেকে আসছে। ফাআলা যেমন ফাইলুন, মাফুলুন, আর এই শেষটা হবে ফাআলুন অথবা ফিলুন অথবা ফুলুন। যাই হোক, তো এই ছিল আমাদের ভার্ব কনজুগেশনের এই ছয়টা, এবং অতীত অনুচিত মিলে হচ্ছে 12টা, আর এখানে হচ্ছে তিনটা 15টা। আর আমরা এই লেভেলে শিখবো মোট 21টা। আর বাকি ছয়টা আমরা পরে শিখবো। যেমন এখানে ওইসব দেওয়া আছে, এগুলি আজকে আর আলোচনা করবো না, কারণ আজকে লোড নিতে পারতেছি না, আমার পারবেন না। এখানে আমরা আরেকটা উদাহরণ নিয়ে আসলাম, জলামা ইয়াজলিমুন। জলামু ইয়াজলিমুনা, জলাম তু তাজলিমু, জলাম তুম তাজলিমুনা, জলাম তু আজলিমু, জলাম না নাজলিমু। তারপর আসে এই তিনটা, জলিমুন, মাজলুমুন, জুলমুন। এই শব্দগুলো আমি আশা করি আপনারা কোনো রকম শুনছেন। যে জলাম অর্থ সে নির্যাতন করেছিল বা করল, আর এই জলিমুন অর্থ কি? জালিম। হম, আমরা জালিম বলি না, এইটা শিখতে হচ্ছে এটা আসলে। মাজলুম নিপীড়িত, হ্যাঁ। আর জুলমুন অর্থ অত্যাচার। তাহলে আমরা শেষ আয়াতটা আমরা পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো এই শব্দগুলি খুবই সরলভাবে আসছে। সিরত, আল্লাযীনা, এগুলি একক শব্দ। শুধু আনতা, আনআমতা, আনআমতা, এই যে আনতা এখানে যুক্ত আছে। আলাইহিম, আলা যুগ হুম, গয়র, আর আল যুগ মাকদুব হয়েছে, মাকদুব এখানে ওই আবার আলা যুগ হুম, ওয়া এবং লা হচ্ছে ওলা, এবং দলুন, আল যুগ দলুন। তাহলে আমরা এখানে দেখে নিই যে সিরাত অর্থ পথ, আল্লাযীনা তাদের অথবা যাদের, আর আমতা আপনি অনুভব করেছেন বা তুমি অনুভব করেছো, আলাইহিম যাদের প্রতি বা তাদের প্রতি, গয়র ব্যতীত বা সারা, মাকদুবুন গজপ্রাপ্ত, আলাইহিম তাদের প্রতি, ওলা এবং ব্যতীত বা না, আর দল হচ্ছে পথভ্রষ্ট। তাহলে মোট অর্থটা হচ্ছে কি আমাদের? তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ ব্যতীত যাদের প্রতি গজব করেছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। অর্থাৎ আমরা চাচ্ছি না যে গজবপ্রাপ্ত অথবা পথভ্রষ্টদের পথে আমরা পরিচালিত হই। এই কথা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, অর্থাৎ এই যে সিরাত মানে পথ, আল্লাযিনা তাদের বা তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ ব্যতীত যাদের প্রতি গজব করেছে, এবং তাদেরও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। তো এখানে আন আমতাটা হচ্ছে আন আমার, আংতা ফল। আর আনন্ত অর্থ হচ্ছে যে আপনি বা তুমি অনুগ্রহ করেছো বা করেছেন। গদাবুদ থেকে আসছে মাধ্যমুন আলযুক্ত হয়ে, ঠিক তত জন্মের সাথে আলযুক্ত হয়েছে দল। এর আগে জেরদানকারী কোনো ঘটনা থাকার কারণে এখানে জের হয়েছে দল। টোটাল ছোড়াটা শেষ আয়াতের অর্থ হচ্ছে আমাদের এরকম যে তাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ ব্যতীত যাদের প্রতি গজব করেছে, এবং তাদের নয় যারা পথভ্রষ্ট হয়েছে। এই ছিল আজকের ক্লাসের আমাদের শেষ আয়াতের অর্থগুলো। এখানে দেখতে পাচ্ছি আমরা আল্লাযিনা বা অনুসদ আল্লাযিনা তাদের অথবা যাদের, আন আমতা না আমা থেকে আসছে, আর এর অর্থ হচ্ছে আপনি অনুগ্রহ বা অনুগ্রহ দান করেছেন। আর আলা যুগ হুম হয়েছে আলাই হিম, হিম এর মূল শব্দ হচ্ছে হুম। আর আল্লাহর সাথে যুক্ত অর্থে হুম হিম হয়েছিল। আর হু অর্থ সে, হুম অর্থ দ্বারা, অর্থাৎ হুয়ার সূত্র হচ্ছে হুম। আর মাকদুব এটা গজপ্রাপ্ত, দলুন পথভ্রষ্ট। আর এখানে আমরা যে ক্রিয়াগুলো নিয়ে আলোচনা করলাম এগুলো এখানে নিয়ে আসছি। ফাআলা সে করেছে, নাসরও সে সাহায্য করেছে, ফাতাহা সে করেছে বা বিজয় হয়েছে, সালামা সে নির্যাত বা জুলুম করেছে। আমরা শেষ করেছি। আসসালামু আলাইকুম।